আমার এটা দিচ্ছি দেখো না। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো এই গরমে? আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, নতুন বছরের প্রথম বিয়েবাড়ি এই গরমে। তো এই দেখো রেডি টেডি হয়ে নিয়েছি, এখন 9:15 মতন বাজে। তো এই দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি। খুব অস্বস্তি লাগছে গরমের সাজগোজ করতে, তো কিছুই সাজিনি। দেখো একদম সিম্পল সেজেছি, যেইটুকুনি আর কি না হলে নয়। তো সেইটুকুনি একটা নর্মাল খোপা করেছি, আর এই জাস্ট শাড়িটা পরেছি। এত গরমে একদম ভালো লাগছে না। তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বোনের বিয়ে, তো সেখানেই যাব। তো এখন মানে একটু রাতই হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে আসতে লেট হয়েছে, তো আমাদেরও একটু বেরোতেও লেট হয়েছে। তো চলো বিয়েবাড়ি যাই। আমি তো এখনই ভাবছি যে ঘেমে টেমে মানে একদম অবস্থা একদম খুব খারাপ। তো চলো বিয়েবাড়ি। আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, আমাকে একটু দাও। তো ফাইনালি বিয়েবাড়ি চলেই এসেছি। আমাদের বাড়ির থেকে ধরো 5 মিনিট মতন লেগেছে আর কি বাইকে। তো দেখো গাছটাকেও একটু লাইটিং ফাইটিং দিয়ে সাজিয়েছে, তো খুবই সুন্দর লাগছে। আর আমরাও ঢুকেছি, আর বোধহয় বরযাত্রীও ঢুকেছে। তো এই যে এই দেখো হচ্ছে পাত্র, আর এখানে আর কি গেট ধরাধরি হয়েছে, যা হয় আর কি নর্মালি। আর এই যে ওদের বাড়িটা আর একটু ভেতরে, কিন্তু পুরো রাস্তাটাই লাইটিং করেছে, খুব ভালোও লাগছিল দেখতে। আর এই যে বিয়ের কোণেও সুন্দর, বড় সুন্দর, দুজনেই সুন্দর সুন্দর। তো বিয়ের কোণেকেও খুব সুন্দর করে সাজিয়েছিল, আর বিয়ের জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। কিন্তু দেখো ঝাড়বাতিটার জন্য বেশি ভালো লাগছিল দেখতে। তো আমরা এবার একটুখানি খাওয়া দাওয়ার দিকে যাব। এই দেখো ফুচকা, ওখানে কফি পকোড়ার স্টল ছিল, কিন্তু আমরা কিছুই খাইনি গরমে। আর রাতও হয়ে গেছিলো বলে প্রিহানকে নিয়ে খেতে বসে গেছিলাম। আর এই দেখো মেনু। আর প্রিহান জানো তো এত দুষ্টু করেছিল। আর এই যে দেখো চিকেন শাটে আর কড়াইশুঁটির কচুরি, আর প্রিহান নিজে হাতে খাবে বায়না ধরেছে, তো নিজে হাতে কিচ্ছু খায়নি জানো না প্রিহান বিয়েবাড়িতে। আমি খাইয়ে দিলে তাও মোটামুটি খেত, কিন্তু ও নিজে কিছুই খায়নি। আর আমার হাতেও খাবে না, ও নিজেই খাবে। তো মেনু ছিল আর কি, এঁচোড় চিংড়ি ছিল, মুগ ডাল ছিল, চিকেন কষা ছিল। তো রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আর এই দেখো প্রিহান খাবে না, আমি জোর করে খাইয়ে দিয়েছি বলে কান্না করছিল। আর এই যে আমি একটু শেষ পাতে একটু চাটনি পাঁপড় নিয়ে নিয়েছিলাম, মিষ্টি খাইনি। তো খাওয়া দাওয়া হয়েও গেছে। আর প্রিহান তো মানে কিচ্ছু মুখে দেয়নি, আমার রাগও ধরে গেছিলো, একটু বকাও দিয়েছি, তাই আর কি কান্নাও করছিল। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ।